তাড়াতাড়ি। একদিন একটা নওজোয়ান ছেলে 20-25 বছর বয়স হবে, আল্লাহ পাকের রসুলের কাছে এসে বলছেন, রসুল ইন্না আবি ইয়াখুযু মালি, আমার বাপ যেদিন সেদিন আমার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে, পরে যখন আমি হিসাব মিলাচ্ছি তো আমার দিরহাম মিলে না, আমার দিনার মিলে না। আমি জোর করে যখন বলছি তুই টাকা নিয়েছিস নাকি হে বাপু, তো বাপ বলছে হ্যাঁ রে বেটা একটা নিয়েছিলাম। তো রোজ রোজ এরকম করে আমার যে টাকা নিয়ে নিচ্ছে, তো আমি বাপকে কি শায়েস্তা করতে পারবো? ওকে কি ডাঁটতে পারবো? ওকে কি কড়া ভাষা দিয়ে আক্রমণ করবো যে খবরদার আজ থেকে তুই আমার পকেটে হাত দিবি না? আপনি আমার বিচার করে দেন। যেমনি ভাষাটা বলা যে আপনি আমাকে বিচার করে দেন। রাসূলুল্লাহ বলছেন ফাদউ আবাকা, তুমি তোমার বাপকে ডাকো এবং তোমার বাপকে সাথে করে আমার কাছে হাজির হও। আমি তোমার বাপের মুখের বয়ান শুনবো, শোনার পরে তোমাকে ফয়সালা দেব। বাড়ি গিয়ে বলছে কাল 10টার সময় রসুলের কাছে তোকে যেতে হবে। কেন রে? কোচের রসুল ডেকেছে তোকে। বাপের তখন হয়েছে কি, মানে ভিতরে এমনি এমনি করতে লেগেছে, আরে আমি 60-65 বছর বয়সের মানুষ, আমাকে কেন ডাকবে রে? বলছি তুই বকছিস কেন? তো রসুল ডেকেছে, তুই যাবি কিনা তাই কহা। তখন বলছে যে তুইও যাবি নাকি? বলছে হ্যাঁ আমাকেও ডেকেছে। তখন বেচারি এমনি করে গাল লাটছে আর কইছে হয়ে গেছে, চাচল কোর্টে কেস দিয়ে দিয়েছে বেটা, না হলে দুজনেরই কেন ডাক পড়লো। এবার বেটাকে বলছে তুই যা, আমি পাছে পাছে আসছি, আমি যাব না এটা কথা নয়। তো যাচ্ছে যদি, তো সারাটা রাস্তা বাপ গুনগুন 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 করে 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 কি যেন বলছে, কথাগুলো এত ধীরে বলছে যে সে নিজে শুনতে পাচ্ছে, ডানে বামের লোক কেউ শুনতেও পায় না, বুঝতেও পারে না। এই গুনগুনাতে গুনগুনাতে কিছু বলতে 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 মদিনার মসজিদ পর্যন্ত এলো। রসুলকে বলছেন এই দেখ এটা আমার বাপ। রসুল দেখছেন তো বাপ রে, কিন্তু বাপের বয়স আর চুল আর দাড়ি তো দেখে বুঝতেই পারা যাচ্ছে যে উল আর খ্যাড়। এই 65-70 বছর বয়সের বাপ, এর বিরুদ্ধে ইলিগেশন। তো এবার সোজা ভাষাতে রসুল বলছেন আপনি আপনার ছেলের পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছেন, তো টাকাটা যে নিচ্ছেন তো কিভাবে নিচ্ছেন, কেন নিচ্ছেন, এই প্রয়োজনটা আপনাকে বলতে হবে। তো বলছে হুজুর আমিও অভাবী মানুষ, যখন কিছু খাওয়ার মন করে একটা দিরহামগুলো নিই, আমার বেটার ছেলে পেলে না পয়সা করি ভালো আছে, বাজারে যাই কিছু জিনিস কিনে টিনে খাই, এই জন্য নিই মাঝে মাঝে। তাছাড়া আমার বুক ভরা আশা, ছেলে যদি কামিয়া পুত হয় তার যদি একটা টাকা নিই তো মনে হয় ওর ভারী হবে না, এই জন্য বড় মুখ করে নিতাম। তখন রসুল বলছেন আপনি যে বাড়ি থেকে বেরিয়ে এতদূর পর্যন্ত এলেন, তো কি বলতে বলতে এলেন সে কথাটি বলেন। তখন লোকটা খালি এমনি এমনি করছে আর করছে, কি বলতে বলতে এলাম, আমি কি বলতে বলতে এসেছি, আপনাকে কে বলল? তখন রাসূলুল্লাহ বলছেন আখবারানি জিবরিল আনিফান, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে গুনগুন গুনগুন করতে করতে আসছিলে মদিনার মসজিদের দিকে, কি বলছিলে সে সম্পর্কে আমাকে জিবরিল আমিন খবর দিয়েছেন। আমি জিবরিলের কাছ থেকে জেনেছি এবং জিবরিল আমাকে বলেছে বুড়ো মানুষটার কথাগুলো শুনবার মতো আল্লাহ রসুল আপনি অবশ্যই শোনার চেষ্টা করবেন। আমাকে খবর দিয়েছে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার বেটার সামনে খাড়ো আছে, বলো কি বলছিলে তুমি? তো ছেলের সামনে বাপ
ভিতরের কথাগুলো আর বলবে না, তখন রসুল্লাহকে বারবার বলছেন এমনি করে, খাল্লে ইয়া রাসূলুল্লাহ, বাদ দেন আল্লাহ রসুল, বাদ দেন। ছেলের কাছে টাকা নিচ্ছিলাম, অসুবিধা হচ্ছে, ছেলে নিব না, ওগুলো শুনতে হবে না আপনাকে। রাসূলুল্লাহ বলছেন, আমি আবদার করেছি তোমার কাছে, কি তুমি বলছিলে কথাগুলো আমাকে শোনাতে হবে। তখন লোকটা বলছে, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমাদের সবার নবী, আপনার কথাটাকে ফেলতে পারবো না। তখন লোকটা বলতে শুরু করলো, কি বলছে? বলছে, রসুল, আমি আমার ছেলেটাকে সামনে করে কথাগুলো মনে মনে বলছিলাম। কি বলছিলে? বলছে, আমি কাঠ ফাটার রোদে গায়ের ঘাম ঝরিয়ে কপালের ঘামকে পায়ে ফেলে মেহনত চালাচ্ছিলাম, তোমাকে খেজুর গাছের তলায় ছায়াতে বসিয়ে রেখেছিলাম। আমার যখন পিপাসা লাগতো তখন কাজ ছেড়ে ছায়াতে আসতাম, 2 ঘুঁট পানি পান করার পরে তোমাকে জিজ্ঞেস করে বলতাম, বেটা তুমি তো ছায়াতে আসো, তো তোমাকে কি পিপাসা লেগেছে? তুমি বলতে না পিপাসা লাগেনি, তবু আমি তোমাকে, যেহেতু তুমি ছোট্ট 5-6 বছরের ছেলে, আমি 2 বুঁদ পানিগুলো তোমার মুখে দিতাম, কেন যে তুমি একটা নির্বোধ শিশু, তোমাকে পিয়াসা লাগতেই পারে। এই করে যখন বিকেল বেলা হয় তখন কাজ ছেড়ে আমি বাড়ির দিকে চলে আসি, তোমাকে কাঁধে করে আমি নিয়ে আসি। 1 2 নম্বর, হে আল্লাহ পাকের রাসূল, যখন এই ছেলেটা কোনোদিন অসুখ হয়ে গেছে, ছেলের কপালে সাদা কাপড়কে ভিজিয়ে দিয়ে ন্যাকড়া বানিয়ে কপালে তার চাপা দিয়ে রেখেছি, আর তার পাশে যোগানদারি করেছি স্বামী আর স্ত্রী, টাইম বেঁধে বেঁধে। বিবিকে বলেছি তুমি ঘুমাও, আমি জেগে আছি, আর বিবি যখন জেগে যাবে আমি তখন ঘুমাতে যাব। কত দিন রাত্রি 10টার সময় আমি যোগানদারি করেছি, বাচ্চার যদি জেগে যায় কষ্ট হয়ে যায়, তার জন্য ওর কাছে পহারাদারি করেছি, কপালটাতে হাত দিয়েছি, পাগুলোকে চেপে দিয়েছি। ওষুধ তখন তেমন ছিল না, ভিজা ভিজা ন্যাকড়া দিয়ে কপালকে ঠান্ডা করে জ্বরকে ভাগিয়েছি, আর এটাই আশা রেখেছিলাম, যদি একদিন আমার কপালেও ন্যাকড়া গুঁজে দিতে হয়, তাহলে এই ছেলেটাই একদিন আমার কপালে ন্যাকড়া চাপিয়ে দিবে, আমাকেও আরাম দেওয়ার চেষ্টা করবে। এই কথাটাই আমি গুনগুন করে বলছিলাম। আর কি বলছিলেন? বলছে, আমার এই বাচ্চা, তুমি যখন হাঁটতে পারছিলে না তখন আমি তোমাকে আমার আঙুলটাকে ধরিয়ে ধরিয়ে সাহারা দিয়ে দিয়ে তোমাকে হাঁটাচ্ছিলাম, এমনি করে হাঁটো, এমনি করে হাঁটো। তোমাকে আমি আশ্রয় দিয়ে দিয়ে হাঁটা চলা শিখিয়েছিলাম। কেন শেখাচ্ছিলাম? যেদিন আমি অচল হয়ে যাব সেদিন তুমি আমার হাতখানা ধরে হয়তো আমাকে আংনা থেকে গলি পর্যন্ত নিয়ে যাবে, কিংবা গলি থেকে তুমি আমাকে আংনা পর্যন্ত নিয়ে আসবে। আজকে যদি তোমার হাত ধরে আমি চলতে শিখাই, কালকে তুমি আমার হাত ধরে আমাকে সাহায্য করে দেবে। এইগুলো আশা নিয়ে, এইগুলো ভরসার কথাগুলো মনে এসেছে, আর সেগুলো বলতে 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 আপনার মসজিদ পর্যন্ত আমি এসেছি। কথাটি বলা শেষ হয়নি, রাসূলুল্লাহর চোখের কোণেতে পানি এসেছে গড়গড় করে গড়ে। তারপরে আফসোস করে ছেলের দিকে তাকিয়ে বলছেন, বাবারে, তোমার বাবার আশার দিকে দেখেছো কি না দেখো নাই? যদি তুমি দেখে থাকো তাহলে বাবার কল্পনা কত সত্য। সে রোদে পুড়েছে, তোমাকে ছায়ায় রেখেছে। তুমি অসুখ হয়েছো তো তোমার পাশে সারা রাত জেগে জেগে পহারাদারি করেছে, আর সেই বাপকে তুমি আজকে একটা টাকা নিয়েছে তাই কেস করে দিয়েছো। এটা করা উচিত হয়নি। রাসূলুল্লাহর চোখে ডবডব করে পানি দেখতে পেল ছেলেটা, তখন লাজবাব হয়ে লজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ পাকের নবী বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, আগামী দিনে মনে রেখো তুমি এবং তোমার যত মাল আছে সবই তোমার বাবার, সবই তোমার বাবার, সবই তোমার বাবার। খবরদার, একটা টাকা যদি পকেট থেকে টেনে নেই তার জন্য বাবাকে বেশি কথা বলবে না। মুহাব্বতের সাথে বাবার সামনে পেশ আসতে হবে, যাতে ওর মনটা ভেঙে না যায়। হ্যাঁ, যদি বাপের মন ভেঙে যায় তাহলে তোমার সব ভেঙে গেল। যেমন কর্ম করিবে তুমি, যেমন কর্ম করিবে তুমি তেমনি ফলিবে ফল।
ধান্য কেহু কাটিয়াছে কিরে রপিয়া দুর্বাদল। যদি ঘাস বুনো জমিতে ধান কাটতে পাওয়া যাবে না, ঘাসই কাটতে হবে। আর ধান যদি বুনো তো ধান কাটতে পাওয়া যাবে। আমল যেমন করবেন তেমনি ফল পাওয়া যাবে।